আজকে আমরা তাহলে অধ্যায় 11.3 এর উচ্চতর গণিতের যে মূল বিষয়টা সেটা হচ্ছে সরলরেখার ঢাল সম্পর্কিত যে সকল অঙ্ক সেই অঙ্কগুলো আমরা করব। আচ্ছা, এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে বেস্ট যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে একটা সরল রেখা যদি দেওয়া থাকে, একটা সরল রেখার যদি দুইটা প্রান্তীয় বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, সেই স্থানাঙ্ক থেকে আমরা একটা ঢাল বের করার ফর্মুলাটা হচ্ছে এবি রেখার ঢাল ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, অর্থাৎ সূত্রটা হচ্ছে তোমার কোটি দ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের বিয়োগফল। ইজ ইট ক্লিয়ার? ওকে, এখন একটা সরল রেখার আচ্ছা তিনটা বিন্দু যদি সমরেখ হয়, যদি তিনটা বিন্দুর যদি সমরেখ হয় তাহলে সেই তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্তটা হচ্ছে যদি এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল যদি পরস্পর সমান হয়। দুইটা রেখার ঢাল যদি পরস্পর সমান হয় তাহলে সেই বিন্দু তিনটি কি সমরেখ হবে। আচ্ছা, সে আমি যদি বলি যে এবিসি না, আমি যদি পি কিউ আর দিয়ে বলি কথাটা, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে পি কিউ আর যদি সরল তিনটা বিন্দু যদি পি কিউ আর একটা আর এরা যদি সমরেখ হয় তাহলে সেই সমরেখ হওয়ার শর্তটা কি হবে? পি কিউ ইকুয়ালস টু কি কিউ আর, অর্থাৎ পি কিউ রেখার যে ঢালটা এবং কিউ আর রেখার যে ঢালটা এরাও কি পরস্পর সমান হইতে হবে। এরা কি পরস্পর সমান হইতে হবে। এখন এবিসি দিয়েও আসতে পারে, পি কিউ আর দিয়েও আসতে পারে, আমাদের এক্স ওয়াই জেড দিয়েও আসতে পারে, হোয়াটএভার, বাট সাধারণত এবিসি দিয়েই আসে বা পি কিউ আর দিয়েই আসে। ওকে ফাইন, এখন আমাদের সূত্রগুলো তাহলে জানা হয়ে গেল। এখন আমরা এই চ্যাপ্টারের সব থেকে বেশি যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো আমরা কিছু সলিউশন দেখি। চলো, ফার্স্ট অফ অল হচ্ছে 6 নম্বর অঙ্কটা দেখো সবাই। 6 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 6 নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে যে প্রমাণ করো এবিসি তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ওরা বলে দিছে যে সমরেখ হবে যদি 1/a + 1/b = 1 হয়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে তিনটা বিন্দুর স্থানাঙ্ক লিখে রাখি। আচ্ছা, তো তিনটা বিন্দুর স্থানাঙ্ক কি কি দেওয়া আছে? এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে a, 0, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0, b, আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1, 1, রাইট? ক্লিয়ার কিনা? আচ্ছা, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো আমরা আগেই জানি যে যখন আমরা তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত কি আবার একটু বলো তো? যদি এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল পরস্পর কি হয়? সমান হয়। তাহলে আমরা প্রথমে এবি রেখার ঢাল বের করি। এবি রেখার ঢাল ইকুয়াল ফর্মুলা অনুযায়ী কি y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, ইজ ইট? তাই তো? আচ্ছা, তাহলে এবি রেখার ঢালের মধ্যে আমাদের বলতো এটা হবে x1 y1, এটা হবে x2 y2, এটা হবে x1 y1। আমরা একটু বোঝার সুবিধার্থে আমরা একটু লিখে রাখি, এটা x1 y1, এটা x2 y2। ওকে ফাইন, তাহলে আমাদের সূত্র অনুযায়ী y2 মাইনাস y1, y2 কোনটা বলতো? b, y2 হচ্ছে b আর y1 হচ্ছে 0 না? তাহলে y2 মাইনাস y1 অর্থাৎ b মাইনাস 0, অর্থাৎ b মাইনাস 0 ডিভাইডেড বাই আর x2 মাইনাস x1। আচ্ছা, তাহলে 0 মাইনাস a, 0 মাইনাস x2 কত? 0 না? আর x1 হচ্ছে কি a, তাহলে 0 মাইনাস a, অর্থাৎ জিনিসটা কি দাঁড়াইলো? b মাইনাস a, এখানে 0 মাইনাস, আচ্ছা b মাইনাস 0 হবে। ওকে ফাইন, তাহলে এখন তাহলে b থেকে যদি 0 বাদ দিই আমরা কি থাকবে? b হবে, ডিভাইড বাই 0 থেকে যদি আমরা মাইনাস a বাদ দিই তাহলে কি হবে? মাইনাস a। ওকে ফাইন, তাহলে আমরা এই হচ্ছে আমাদের যোগ বিয়োগ করলাম, তাই না? এখন এবি রেখার ঢাল তাহলে আমরা পেয়ে গেছি কত? b মাইনাস b ডিভাইড বাই মাইনাস a না? আচ্ছা, তাহলে বিসি রেখার ঢাল আমরা সেম ভাবে বের করব। তো বিসি রেখার ঢাল বের করি। বিসি রেখার ঢাল ইকুয়াল y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস
x1। ওকে, তাহলে সূত্র অনুযায়ী আমাদের এইটা বিসি রেখার ঢাল যখন বের করবো তখন এটা হবে x1 y1, এটা হবে x2 y2। আচ্ছা বলো তো তাহলে 1 মাইনাস বি হবে না প্রথমে? y2 মাইনাস y1 কত হবে? 1 মাইনাস বি, 1 মাইনাস বি ডিভাইড বাই হচ্ছে কি x2 মাইনাস x1 মানে 1 মাইনাস 0, 1 মাইনাস 0, এই তো, এটা হবে না? আচ্ছা তাহলে আমরা 1 থেকে 0 বাদ দিলে কি হবে? 1 মাইনাস বি বাই 1, অর্থাৎ আমরা এভাবেই রেখে দিই আপাতত। ক্লিয়ার কিনা? আচ্ছা তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার? লিখে ফেলো তাড়াতাড়ি। আমাদের কাজ কি এখন বলো তো? এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল কি পরস্পর সমান করা। তাহলে প্রশ্ন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি হবে বলো তো? প্রশ্ন মতে এবি রেখার ঢাল কত ছিল আমাদের? বি বাই মাইনাস 1 নাকি? বি বাই মাইনাস এ, আচ্ছা, ইকুয়াল 1 মাইনাস বি বাই 1 মাইনাস বি বাই 1, এই তো। আচ্ছা এখন আমরা আর গুণ করা যায় না এটাকে? আর গুণ করে দাও তো। আর গুণ করলে এটা হবে বি আর এটা হবে মাইনাস এ প্লাস হচ্ছে এ বি না, সমান হচ্ছে বি। এখন দেখো তো আমরা এইটাকে মাইনাস এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এ বি ইকুয়ালস টু এ প্লাস বি, তাই তো। এখন আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে এ প্লাস বি সমান কত? এ বি। এখন আমাদের একটা প্রমাণ করতে বলছে 1 বাই এ প্লাস 1 বাই বি সমান কত? 1 নাকি? আচ্ছা তাহলে আমরা এবি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দেই, তাহলে এবি দ্বারা ভাগ করলে এ প্লাস বি বাই এবি, আর এবি কে এবি দ্বারা ভাগ করলে পরের লাইনে 1 হবে, তাই তো। আচ্ছা তাহলে এখানে এটাকে আমরা ভগ্নাংশটাকে আলাদা করতে পারি, আলাদা করতে পারি না? এ প্লাস বি বাই এবি, যেহেতু এ এর নিচেও আছে এবি আর আবার বি এর নিচেও আছে এবি, তাহলে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি এ ডিভাইডেড বাই এবি প্লাস হচ্ছে বি ডিভাইডেড বাই এবি, রাইট। আর এটা তো কাটাকাটি করলে 1 হয়, তাহলে এখানে আমরা কাটাকাটি করলে এ চলে যায় আর বি বি চলে যায়, তাই না? তাহলে 1 বাই বি প্লাস 1 বাই এ ইকুয়ালস টু 1, অর্থাৎ এটাকে আমরা যদি সাজায় লিখি 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়াল 1। এটাই আমাদের প্রুফ করতে বলছে। দেখো প্রুফ হয়ে গেছে, দেখো তো মিলছে। আচ্ছা তাহলে আমাদের 6 নম্বর অঙ্কটা প্রমাণ হয়ে গেছে, 6 নম্বর অঙ্কটা প্রমাণ হয়ে গেছে। আমাদের এ বি এবং সি তিনটা বিন্দুর আমাদের স্থানাঙ্ক দেয়া আছে, তো ওরা বলে দিছে কোশ্চেনে যে এ বি সি সমরেখ হলে, আচ্ছা সমরেখ হলেই আমি আগেই বলেছি যে যদি সমরেখ হয় তাহলে আগে এ বি রেখার ঢাল আর বি সি রেখার ঢাল পরস্পর সমান হইতে হবে। তাহলে আগে আমরা ঢাল বের করি, তাহলে এ বি রেখার ঢাল বের করব। এ বি রেখার ঢাল, তাহলে এই রেখার ঢাল সূত্র অনুযায়ী y2 মাইনাস y1, আমরা একবারে সূত্রটা একটু লিখে নিই, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তাহলে সূত্র অনুযায়ী আমাদের একটু সামনে সামনে লিখি, তাহলে y2 মাইনাস y1 অর্থাৎ a মাইনাস b ডিভাইড বাই x2 মাইনাস x1, তাহলে x2 মাইনাস x1 হবে কত? b মাইনাস a, অর্থাৎ আমরা যেহেতু a মাইনাস b ডিভাইড বাই b মাইনাস a আছে, এখানে সবাই একটা জিনিস খেয়াল রাখবা, যদি a মাইনাস b বাই b মাইনাস a হয় অথবা p মাইনাস q মাইনাস p হয়, তখন আমরা এক কাজ করব, এইটাকে এমন ভাবে নিচেরটাকে p মাইনাস q যদি আনি, তাহলে দেখো তো উপরে নিচে কাটাকাটি করা যায় না? p মাইনাস q, এখানে যদি একটা মাইনাস সাইন কমন নিই তাহলে p মাইনাস q হয় না? এরকম যখনই হবে তখন আমরা ওইটাকে উপরেরটার মতো বানানোর চেষ্টা করব। তাহলে দেখো তো এটা কাটাকাটি চলে গেলে কি হবে? -1 হয়ে যাবে। তাহলে সেম থিং ইজ দ্যাট, এখানে যদি আমরা a মাইনাস b আছে, নিচে যদি একটা মাইনাস সাইন কমন নিই তাহলে তো a মাইনাস b হয়ে যায়। তো কাটাকাটি করলে দেখো তো -1 হয়, তাই না? -1 হয়। সবাই বুঝছো কি না এটা? তো অর্থাৎ যাই থাকুক না কেন উপরেরটাকে নিচেরটার মতো বানাবো অথবা নিচেরটাকে উপরেরটার মতো বানাবো, যে কোনো একটা বানাবো, তাহলে একটা মাইনাস সাইন কমন নিলেই চলে আসে। তুমি যদি চাও যে না আমি b মাইনাস a কে a মাইনাস b বানাই না, a মাইনাস b না বানাইয়া আমি উপরেরটাকে b মাইনাস a বানাবো, হবে, একই কথা। তাহলে মাইনাস সাইন কমন নিলে এখানে b টা আগে আসবে, এটা পরে যাবে, জাস্ট এতটুকু। ওকে ফাইন। এরপরে
এবি রেখার ঢাল তাহলে বের হয়ে গেছে আমাদের। এবি রেখার ঢাল কত আসছে? -1, তাই তো? আচ্ছা, একটু বোঝার সুবিধার্থে সুন্দর করে লিখে দিই। এটা সমান কত আসছে? -1। আচ্ছা, তাহলে বিসি রেখার ঢাল কত হবে? আমরা সেই অনুযায়ী বিসি রেখার ঢাল ইকুয়ালস টু y2 minus y1 divided by x2 minus x1। আচ্ছা, তাহলে সূত্র অনুযায়ী বলতো এটা যখন b আর c হবে তাহলে এটা x1 y1 হবে, এটা x2 y2 হবে, তাই তো? আচ্ছা, তাহলে y2 minus y1 অর্থাৎ 1/b minus a না, 1/b minus a হবে ডিভাইডেড বাই 1/a minus b হবে সূত্র অনুযায়ী। দেখো তো সবাই, এটা হবে x1 y1, এটা হবে x2 y2, তাই না? তাহলে সূত্র অনুযায়ী আমরা যদি এখানে বসাই তাহলে এটা পাই আমরা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের কাজ কি দেখো তো, এখানে আমরা লসাগু করতে পারি না? করে দেই লসাগু। আচ্ছা, এখানে যদি আমরা লসাগু করি তাহলে b হচ্ছে আমাদের লসাগু, তাহলে 1 মাইনাস ab না, আর নিচে হচ্ছে আমরা যদি a লসাগু করি তাহলে 1 মাইনাস ab। তাহলে এটাকে যদি আমরা গুণ করে উল্টায় দেই, তাহলে গুণ করে উল্টায় দিলে সমান হচ্ছে 1 মাইনাস ab ডিভাইডেড বাই হচ্ছে b, সরি, ডিভাইডেড বাই হচ্ছে b ইনটু এটা উপরে যাবে, নিচে আসবে কি 1 মাইনাস ab। অর্থাৎ আমরা যদি একটা ভগ্নাংশের নিচে আর একটা ভগ্নাংশ থাকে, এটা একটু সবাই একটু খেয়াল করো, যদি একটা ভগ্নাংশের নিচে যদি আর একটা ভগ্নাংশ থাকে, আমরা ছোটবেলায় করছি না, যখন ভগ্নাংশের নিচে আর একটা ভগ্নাংশ থাকে গুণ করে উল্টাই দিতে হয়, তাই না? তো গুণ করে উল্টাই দিলাম, নিচেরটা উল্টায় যাবে, তো নিচেরটা a উপরে চলে গেছে, 1 মাইনাস b নিচে চলে আসছে। আচ্ছা, এখন বলো তো এটা 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 কাটাকাটি চলে যায় কিনা? কাটাকাটি চলে যায়, তাহলে a ডিভাইডেড বাই b, অর্থাৎ বিসি রেখার ঢাল কত আসছে আমাদের? a ডিভাইডেড বাই b। সবাই ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো আমাদের অঙ্ক অলমোস্ট হয়েই গেছে। তা আমাদের কাজ কি? প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এবি রেখার ঢাল সমান কি বিসি রেখার ঢাল, তাই না? তাহলে এবি রেখার ঢাল কত আসছিল আমাদের? -1, আর বিসি রেখার ঢাল কত? a বাই b। তাহলে আমরা বলতেই পারি a বাই b সমান -1। তাহলে এটাকে যদি আমরা আর গুণ করে দেই তাহলে a সমান হচ্ছে -b, আর এক পাশে পক্ষান্তর করে দিলে a প্লাস b সমান 0। এটাই আমাদের প্রুফ করতে বলছে। দ্যাট উইল বি অ্যান্সার। তো এই ছিল আজকের আমাদের 11.3 এর মানে আমাদের মূল যে অঙ্কগুলা, বেসিক যে বিষয়গুলো সবগুলোই হচ্ছে আমাদের আমরা মোটামুটি শিখে ফেলছি। তো এখন কথা হচ্ছে এই চ্যাপ্টারটা খুব সহজ, তো তোমরা যদি এই ফরম্যাটে যদি অঙ্ক করো সবগুলো, আমি মনে করি কোনো অঙ্কে কেউ বাদবা না, আশা করি। তো এখন কথা হচ্ছে গণিত হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ইংরেজিতে একটা কথা আছে, ম্যাথমেটিক্স গিভস আস হোপ দ্যাট এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন। সুতরাং তুমি আছে, বাট তোমাকে সেটা জাস্ট খুঁজে বের করতে হবে কিভাবে, এবং গণিতটাকে কিভাবে সহজ করতে হবে এবং কিভাবে সহজ করে শেখা যায় সেটা অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব। দ্যাটস অল। আজকের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।